যখন আপনি লাস্ট 365 দিনে আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, তখন আপনার ইউটিউব চ্যানেলকে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করাতে পারবেন। আর এটা কি বলা হয় ইউটিউব মনিটাইজেশন। একই কাজটি আপনি শর্টস আপলোড করেও লাস্ট 90 দিনে যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ গেইন করতে পারেন তাহলেও করতে পারবেন। যখন আপনি ইউটিউব মনিটাইজেশন পাবেন তারপর থেকে ইউটিউব আপনার ইউটিউবের ভিডিওতে অ্যাড বসাবে। যখন কোনো দর্শক আপনার প্রতিটি ভিডিও একবার করে হলেও প্লে করবে এবং সেই ভিডিওতে যখন কোনো অ্যাড দেখানো হবে তখন প্রত্যেক দর্শককে আপনার ভিডিওর উপরে অ্যাড দেখানোর জন্য ইউটিউব আপনাকে অ্যাড রেভিনিউ শেয়ার করবে, আর এর মাধ্যমেই আপনি উপার্জন করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা আজিম ভাই, তাহলে আমরা কত টাকা আয় করতে পারবো প্রতি 1000 ভিউতে অথবা প্রতি লাখ ভিউতে? আপনি কি জানেন ইউটিউবে আপনাকে প্রতি 1000 ভিউতে 30 টাকা থেকে 6500 টাকা পর্যন্ত পে করতে পারে, অথবা প্রতি 1 লাখ ভিউতে 3000 টাকা থেকে 6.5 লাখ টাকা বা তার চাইতেও বেশি ক্রিয়েটরদেরকে ইউটিউব প্রদান করে। এক্স্যাক্টলি এই যে পুরো বিষয়টা, এটা আপনাদেরকে বোঝাতে চাইলে প্রথমেই আমাকে বোঝাতে হবে ইউটিউবের অ্যাড রেভিনিউ কোন টার্মগুলোর উপরে কাজ করে। সাধারণত 3টি পরিচিত টার্ম রয়েছে যেটা ক্রিয়েটর এবং অডিয়েন্স সবাই বোঝে, তবে এটা বিশদভাবে বোঝাটা প্রয়োজন যদি আপনি ইউটিউবের এই প্রতি 1000 ভিউ এবং লাখের ভিউ সম্পর্কে বুঝতে চান। এর মধ্যে 1 নম্বরে রয়েছে আরপিএম, 2 নম্বরে রয়েছে সিপিএম এবং 3 নম্বরে রয়েছে প্লেব্যাক বেসড সিপিএম। এক্স্যাক্টলি, তো প্রথমে সিপিএম কি এটা আপনাদের সাথে শেয়ার করি। সিপিএম হচ্ছে কস্ট পার ইমপ্রেশন মাইল, তার মানে কস্ট পার মাইল। 1000 ভিউতে ইউটিউবকে একজন অ্যাডভার্টাইজার কোম্পানি কত টাকা পে করছে তাদের অ্যাড দেখানোর জন্য, এটা হচ্ছে সিপিএম। আর একই কাজটা যদি আরপিএম হয়ে যায়, তার মানে রেভিনিউ পার মাইল, তাহলে সেটা হচ্ছে একজন ক্রিয়েটরের জন্য ইউটিউব 45% টাকা সেই অ্যাডভার্টাইজার থেকে পাওয়ার পর কেটে রেখে যেই 55% রেভিনিউটা প্রতি 1000 মনিটাইজড প্লেব্যাকে একজন ইউটিউব ক্রিয়েটরকে দিচ্ছে, সেটাই হচ্ছে আরপিএম বা রেভিনিউ পার মাইল। প্লেব্যাক বেস সিপিএমটা আরেকটু জটিল, এটা আপনাকে বোঝাতে পারলেই কিন্তু আমরা পরবর্তী পার্টটা বুঝতে পারবো। প্লেব্যাক বেস সিপিএম হচ্ছে যখন আপনার একটি ভিডিওতে একাধিক ভিডিওর অ্যাড প্লে করা হচ্ছে অথবা একটি ভিডিওতে একাধিক অ্যাড ইমপ্রেশন দেখানো হয়েছে, তখন সেটা একটি ভিডিওতে কিন্তু মাল্টিপল অ্যাড রেভিনিউ আপনাকে জেনারেট করে, তাই না? আর সেজন্য আপনার একটি প্লেতে কি পরিমাণ অ্যাড দেখানো হয়েছে, এই যে সূচকটা, এই সূচকটাকে বলা হয় প্লেব্যাক বেসড সিপিএম, ঠিক আছে, অথবা প্লেব্যাক বেসড কস্ট পার মাইল। এখন আমাদেরকে ছোট্ট একটা জিনিস বুঝতে হবে, যেটা বোঝার পর আমরা সরাসরি চলে যাব আমাদের স্ক্রিনে এবং রিয়েল টাইম ডেটা আপনাদেরকে শেয়ার করব যে আসলে এই মুহূর্তে ইউটিউব আপনাদেরকে কি পরিমাণে প্রতি 1000-এ বা প্রতি লাখে টাকা দিচ্ছে। আর সেইটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আপনার প্রতি 1000 ভিউতেই কি ইউটিউব আপনাকে এই পরিমাণ টাকাটা দেবে? না, কারণ ইউটিউব আপনার মনিটাইজড প্লেব্যাকে টাকা দেয়। কিভাবে? ইউটিউব হচ্ছে আপনার 1000 ভিউতে যদি কোনো প্রকারের অ্যাড না দেখানো হয় আপনার ভিডিওর উপরে কোনো দর্শককে, তাহলে কিন্তু সেই 1000 ভিউর জন্য 1 পয়সাও ইউটিউব আপনাকে দিবে না। কিন্তু আপনার একটি ভিডিওতে 500 ভিউজ হওয়ার পরেও যদি সেই ভিডিওতে মাল্টিপল অ্যাড শো করার কারণে 1000 অ্যাড সেখানে দেখানো হয়, তাহলে কিন্তু আপনি সেই 1000 প্লেব্যাক বেসড সিপিএম এর কস্ট অনুযায়ী আপনি আরপিএম পাবেন 1000 মনিটাইজড ভিউজের। তার মানে হচ্ছে সবসময় যে আপনার 1000 ভিউতেই আপনি টাকা পাবেন এই পরিমাণ, এটা নির্দিষ্ট নেই। এখানে কিছু বিষয় রয়েছে যা সম্পূর্ণ আপনার চ্যানেলের রেভিনিউর উপরে এফেক্ট করে বা প্রভাবিত করে, সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউবের রেভিনিউটাকে ইনক্রিজ করতে পারবেন। আর সেই বিষয়গুলো আমি এই ভিডিও তৃতীয় পর্যালোচনায় আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে এবার আমরা চলে যাব স্ক্রিনে এবং আপনাদের সাথে রিয়েল টাইম ডেটা শেয়ার করব, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে প্রতি 1000 ভিউতে বা লাখে কত টাকা পে করছে। ওকে, এবার চলুন আপনাদের সাথে আমি ইউটিউব পেমেন্ট ব্যাকগ্রাউন্ডটা শেয়ার ফেলি। স্ক্রিনটা আমি অন করেছি এবং আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি আমার স্ক্রিনে। তবে স্ক্রিনের এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বোঝানোর আগে আপনাদেরকে বলতে চাই, ইউটিউবের যে আরপিএমটা আছে, মানে প্রতি 1000 ভিউতে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যেই টাকাটা দেয়া হয়, সেই টাকাটা বিভিন্ন নিশের উপরে কিন্তু পরিবর্তন হয়। যেমন টেক, গেমিং বা এন্টারটেনমেন্ট, এই যে নিশ রয়েছে বা চ্যানেল ক্যাটাগরি রয়েছে,
এর উপরে পরিবর্তিত হয়। সো আমার কাছে যেহেতু ডিফারেন্ট চ্যানেল আছে, তাই আমি ডিফারেন্ট কেস আপনাদের সাথে একদম সরাসরি পর্যালোচনা করছি, যেটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তাহলেই আপনার ইউটিউব আর্নিং সম্পর্কে আপনি ধারণা পেতে পারবেন। দেখুন, এখানে যদি আমরা আমাদের একটি চ্যানেলে আসি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্রিয়েটর যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আমাদের একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি মাত্র 1200 ভিউ হয়েছে। সো এই ভিডিওটাতে 1200 ভিউজ বলতে আমরা 1000 ভিউজই ধরতে পারি। তো এই 1200 ভিউজে আমাকে এখানে দেওয়া হয়েছে 0.18 সেন্ট, যেটা আসলে বাংলা টাকায় ক্যালকুলেট করলে কত হয় সেটা দেখে নিতে পারেন। এই মুহূর্তে বাংলা টাকা $1 বিপরীতে 121 টাকা, ঠিক আছে, যেটা আপনারা জানেন নিশ্চয়ই, মানে ব্যাংক যে কারেন্সি এক্সচেঞ্জ সেটা পাওয়া যাচ্ছে। তো এইটাকে আমরা যদি এই ভিডিওতে এসে দেখি, তাহলে আমাদের এই ভিডিওতে আমাদেরকে যে রেভিনিউ পার 1K ভিউজ রয়েছে এখানে 0.15 সেন্ট, যেটা 20 টাকার কাছাকাছি বলতে পারি আমরা মাত্র। তার মানে 1000 ভিউতে, আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে 30 টাকা থেকে একদম 6500 টাকা পর্যন্ত প্রতি 1000 ভিউতে হতে পারে। সো এটা আরও নিচে নেমে এসেছে। কিন্তু পরবর্তী চ্যানেলগুলো কি করে সেটা দেখব। এটা কিন্তু আমাদের একটা টেক চ্যানেলই ধরতে গেলে বলা যায়। এই চ্যানেলে আমরা কন্টেন্ট ক্রিয়েশন শেয়ার করি। একই চ্যানেলের আরও একটি ভিডিওতে যদি আমরা আসি, তাহলে এই ভিডিওতে আমরা ভিউজ পেয়েছি হচ্ছে প্রায় 9000, এবং 9000 ভিউতে আমরা রেভিনিউ জেনারেট করেছি মাত্র $2। এটা কিন্তু US ডলারে আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে US ডলার। সো আমি কিন্তু অন্য কোনো ডলার দেখিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি না, ঠিক আছে। সো এখানে 2000 যদি আমরা 9000 ভিউতে আমরা 2.04 রেভিনিউ যদি দেখি, এটার আরপিএম আবার কিছুটা আমরা ইনক্রিজ দেখতে পাচ্ছি। সেখানে দেখেছিলাম 0.18, এখানে আমরা দেখতে পাচ্ছি 0.23। তার মানে হচ্ছে প্রায় 30-35 টাকার মতো, ঠিক আছে, আপনারা ক্যালকুলেট করে দেখে নিতে পারেন। সো এবার আমরা যেটা বুঝলাম যে এই দুইটা থেকে, একই চ্যানেল থেকে আমরা একটা ভিডিওতে দেখলাম যে আমাদের 0.018 সেন্ট, আরেকটা হচ্ছে 0.23 সেন্ট, ঠিক আছে। বাংলা টাকার ক্যালকুলেশনটা আমাদের স্ক্রিনে থাকবে, আপনারা বুঝতে পারবেন। সো একই চ্যানেলে দুই রকমের রেভিনিউ আরপিএম আমরা কিন্তু পেলাম। এবার যদি আমরা আমাদের একটি ব্লগ চ্যানেলে আসি, আমার যে সাইফুর রহমান আজিম ব্লগস চ্যানেলটা আছে সেই চ্যানেলের রেভিনিউতে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মদিনায় প্রথম দিন আমার একটি ভিডিওতে আমি $3,21,000 ভিউতে পেয়েছি $307। সো $307কে আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, 307 ইন্টু 121, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 37,147 টাকা বাংলা টাকা। এটাকে যদি আমরা ডিভাইডেড 321 দিই, তাহলে দেখতে পাচ্ছেন প্রতি হাজারে আমরা 115 টাকা করে পেয়েছি বাংলা টাকায়। কোথায় 20 টাকা 25 টাকা ছিল, আর কোথায় 115 টাকা, অনেক উপরে চলে গেছে প্রতি 1000 ভিউতে, ঠিক আছে। সো এখন আমরা যদি আরও একটি ভিডিওতে যাই ব্লগস চ্যানেলের, অনেকে বলতে পারেন যে ভাই ব্লগ চ্যানেলে তো মানে খুব বেশি আরপিএম পাওয়া যায় না, কিন্তু আমরা দেখতে পেলাম যে টেক চ্যানেলের চাইতেও এখানে বেশি। এর কারণটা কি সেটা আমরা কিন্তু ভিডিওর যেই পরবর্তী পার্টগুলো আছে সেখানে আপনাদের সাথে এক্সপ্লেন করব। এবার আমরা আরেকটি ভিডিওতে আসলাম, যেই ভিডিওতে আমরা মক্কায় প্রথম দিন 96,000 ভিউ পেয়েছি। এই ভিডিওতে আমরা আর্ন করেছি $86.83, 86.83 ইন্টু 121, আপনারা দেখতে পাচ্ছেন 10,506 টাকা আর্ন করেছি আমরা এই ভিডিও থেকে। সো এই 10,506কে যদি আমরা ডিভাইডেড 96 দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 109 টাকা এইখান থেকেও আমরা জেনারেট করেছি। যেটা আমরা যদি রেভিনিউ পার মাইলে দেখি, তাহলে আরপিএমে আমরা দেখতে পাচ্ছি 0.90 প্রতি 1000 মাইলে, মানে প্রতি 1000 ভিউতে, যেটা অনেক বেশি, টেক কন্টেন্টের চেয়েও বেশি ছিল। আমরা যদি একটু আগেই মদিনায় প্রথম দিনের ভিডিওতে আসি, এখানে আমাদেরকে আরও বেশি দেওয়া হয়েছে 0.96। এর কারণ কি সেটা আমি বিশ্লেষণ করব একটু পরেই। আমরা যদি একই চ্যানেলের অন্য আরেকটা ভিডিওতে যাই, যেমন থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের একটি ভিডিও, এই ভিডিওতে আমাদের 1000 ভিউ হয়েছে 1100, ঠিক আছে। সো 1192 যেহেতু আমরা 1000ই ধরতে পারি, তো এটাতে আমরা জেনারেট করেছি 0.42 সেন্ট। তো এখানে যদি আমরা আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই চ্যানেলে কিন্তু অন্য ভিডিওতে, এটা খুব রিসেন্ট ভিডিও, নতুন ভিডিও, এটাতে 0.39 সেন্ট, তার মানে 47 টাকা প্রতি 1000 ভিউতে আমাকে এই চ্যানেলের এই ভিডিও থেকে দেওয়া হয়েছে। এখন যদি আমরা আমাদের টেক আনলিমিটেডের বাইরে আমার যে আরেকটা চ্যানেল রয়েছে, টেক চ্যানেল সাইফুর রহমান আজিম, সেই চ্যানেলে আসি। এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানে গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওতে 1000 ভিউ হয়েছে। আমি কম ভিউজ নিয়েছি আপনাদেরকে ক্যালকুলেশনটা ভালো করে বোঝানোর জন্য। এই ভিডিওতে আমাদেরকে 1000 ভিউতে দেওয়া হয়েছে 0.18 সেন্ট, যেটা আমরা জানি 0.18 ইন্টু 121, ঠিক আছে। তার মানে 21 টাকা আমাদেরকে প্রতি 1000 ভিউতে
এই ভিডিওতে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এটার আরপিএম দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 0.23, তার মানে ওইটাই 21 টাকা। ঠিক আছে, তো এখন আমরা যদি আরেকটি ভিডিওতে আসি, যেই ভিডিওতে আমরা এই একই চ্যানেলে, সাইফুর রহমান আজিম টেক চ্যানেল, এই চ্যানেলে 41,000 ভিউতে আমরা একটা ভিডিওতে $14 পেয়েছি। এই $14 সমপরিমাণ কত টাকা সেটাও আপনারা দেখতে পারেন। 14 × 121 দেখতে পাচ্ছেন 1694 টাকা, মাত্র মানে 41,000 ভিউতে মাত্র 1600 টাকা। ঠিক আছে, এরপর আমরা যদি এটা রেভিনিউ পার মাইল দেখি, এখানে দেখতে পাচ্ছেন এটা রেভিনিউ আবার কম, 0.35, যদিও আগেরটার চাইতে কিছুটা বেশি। আগেরটাই ছিল 0.23, এটা আবার 0.35। কিন্তু একই চ্যানেলে আমি আপনাদেরকে চমকে দিতে পারি। কিভাবে জানেন? আমরা আরেকটি ভিডিও দেখব। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 1 লাখ ভিউতে, 1,36,000 ভিউতে আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র $26, মাত্র $26। এবং এখানে $26 মানে হচ্ছে প্রায় 2800 বা 3000 টাকার মতো। তো এখানে আমাদেরকে রেভিনিউ পার মাইল দিয়েছে 0.20, তার মানে প্রতি 1000 ভিউতে 24 টাকা আমাদেরকে প্রতি 1000 ভিউতে দেওয়া হয়েছে। 1,36,000-এ আমরা ওই টাকাটা পেয়েছি। এবার আরেকটু চমকে দিই, একই চ্যানেলে আমাদের একটি ভিডিও, যেই ভিডিওতে আমরা 98,000 ভিউ পেয়েছি, কিন্তু এখানে আমরা $24 আর্ন করেছি, কারণ এটার রেভিনিউ পার মাইল ছিল 25 সেন্ট। তো এটাও বুঝতে পারলেন। এবার ফাইনালি আমি আপনাদেরকে বুম দিব। বুম বলতে একই চ্যানেলে দেখেন প্রতি 1000 ভিউজের জন্য আমি পেওনিয়ারের এই ভিডিওটাতে 1,49,000 ভিউ হয়েছে, বাট আর্ন করেছি $310, যেটা আমাকে প্রতি 1000 ভিউতে 2.9 সেন্ট দিয়েছে। তার মানে 2.9 সেন্ট ইন্টু 121 আমাকে দেওয়া হয়েছে প্রতি 1000 ভিউতে 252 টাকা। সো 252 টাকা যদি আমাকে প্রতি 1000 ভিউতে দিয়ে থাকে, তাহলে $310 আমাকে দিয়েছে 37,510 টাকা। তার মানে 37,510 টাকা আমরা এখানে 1,49,000 ভিউতে পেয়েছি। সো আপনারা বুঝতেই পারছেন, এখানে ডিফারেন্ট চ্যানেল, একই চ্যানেলে আমরা ডিফারেন্ট ভিডিওতে ডিফারেন্ট কাইন্ড অফ আরপিএম দেখতে পাচ্ছি। এর কারণ কি? এর কারণগুলো আমি একটু পরেই আপনাদের সাথে পরবর্তী পার্টে, ভিডিও শেষ পর্যায়ে গিয়ে আলোচনা করব, এবং আপনারা জানতে পারবেন যে আসলেই কি ঘটছে এখানে, যার কারণে আমাদের এক একটা ভিডিওতে একই চ্যানেলে ডিফারেন্ট কাইন্ডের আরপিএম আসছে, এবং আমরা বিভিন্ন রকমের উপার্জন এখান থেকে করছি। এখন আপনাদের মনে আসতেই পারে যে ভাইয়া, তাহলে এই যে একটা গ্যাপ রয়েছে আরপিএম এর বিভিন্ন কন্টেন্টের কারণে, এই কন্টেন্ট গ্যাপটাকে আমরা পরিপূর্ণভাবে উত্তরণ করে আমাদের ইউটিউবের ইনকামকে আমরা কিভাবে বাড়াতে পারি, এই সম্পর্কে আলোচনা করুন। ওয়েট, সে ব্যাপারেও আলোচনা করবো আপনাদের সাথে। তবে তার আগে আপনাদের সাথে চলুন এবার আলোচনা করি সেই প্রথমে আপনাদেরকে যেটা বলেছিলাম, যে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের উপরে যে বিষয়গুলো ইনকামের জন্য এফেক্ট করে বা প্রভাবিত করে, সেই বিষয়গুলো কি। ওকে, এবার চলুন আমরা জেনে নেই ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ডিরেক্টলি টু ইউর আর্নিং, যে বিষয়গুলো সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের আর্নিং এর উপরে প্রভাব ফেলে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে নিশ অ্যান্ড টপিক। এক্স্যাক্টলি, আপনি কোন ধরনের নিশে কন্টেন্ট তৈরি করছেন, কি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা জানি যে ফাইন্যান্স, বিজনেস এবং টেক রিলেটেড কন্টেন্টের আরপিএম সবসময় তুলনামূলক অন্যান্য ক্যাটাগরি যেমন এন্টারটেইনমেন্ট, ব্লগস, তারপর গেমিং, এগুলোর উপরে একটু বেশি থাকে। তবে এর পরেও কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন লোকেশন। এক্স্যাক্টলি, আপনার অডিয়েন্স লোকেশন, আপনার লোকেশন না। আপনি আমেরিকায় বসেও যদি ভিডিও বানান এবং ইংলিশেও যদি ভিডিও বানান, আর আপনার সেই ভিডিও যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো দেশে মানুষ দেখে, এবং আপনার অডিয়েন্স বেস যদি 90%-এর উপরে এরকম পুর কান্ট্রিগুলোতে থাকে, যেগুলো আসলে অ্যাডভার্টাইজিংয়ে খুব বেশি পেমেন্ট করে না, খুব বেশি খরচ করে না, তাহলে আপনি কপাল পোড়া। আপনার ইনকামটা তুলনামূলক কিন্তু অনেক অনেক কম হবে ইন ভার্সেস টু ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট ক্রিয়েটর্স। বিশ্বের অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, তাদের অডিয়েন্স যদি আপনার তুলনায় ইউরোপ, আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশ থেকে তাদের ভিডিওগুলো দেখে, তাহলে আপনার ভিডিওর চাইতে তাদের ভিডিওতে কিন্তু আরপিএম অনেক বেশি আসবে। আপনি 10 গুণ, 20 গুণ, কখনো কখনো 100 গুণও বলতে পারেন। এক্স্যাক্টলি, আমি যে একটা ফিগার আপনাদেরকে বলেছিলাম যে প্রতি 1000 ভিউতে 6,500 টাকা, বা প্রতি লাখ ভিউতে 6.5 লাখ টাকা বা তার বেশিও পেতে পারেন,
এটা শুধুমাত্র যদি আপনার অডিয়েন্স লোকেশন ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ড ফার্স্ট টায়ার কান্ট্রিগুলো থেকে হয় তাহলেই পসিবল। ওকে, এখন চলে আসি, শুধু আপনার অডিয়েন্স লোকেশন, টপিক, নিশ এগুলোই কিন্তু শেষ নয়, এরপরে রয়েছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। দেখুন, ইউটিউব কিন্তু চাইবে যে আমার অডিয়েন্সের কাছে আপনার ভ্যালুটা অনেক বেশি প্রয়োজনীয়, সেই অডিয়েন্সের কাছে সেই সঠিক অ্যাডভার্টাইজারের বিজ্ঞাপনটা দেখানো, এটাই কিন্তু ইউটিউব চাইবে। আপনি যাকে বেশি ব্যবসা দিচ্ছেন স্বাভাবিকভাবেই সে আপনাকে ব্যবসার মূলধনের যে লাভটুকু সেটা শেয়ার করবে। যেমন ধরুন, আপনার যদি একটা কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানিতে আপনার যারা এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ীদের মধ্যে যারা আপনাকে অনেক বেশি এফোর্ট দিয়ে উপরে নিয়ে যাচ্ছে, ডেফিনেটলি আপনি সবসময় তাদেরকে ফ্যাসিলিটিস দিবেন, ভালো স্যালারি দিবেন, আপনি ভালো চোখে দেখবেন, তাদের সাথে ফ্যামিলিয়ার আচরণ করবেন, এটাই তো স্বাভাবিক। ঠিক ইউটিউব বা ইউটিউবের অ্যালগোরিদমও কিন্তু এভাবেই কাজ করে। আপনার যেই ভিডিওগুলোতে বা ইউটিউবের যেই চ্যানেলগুলোতে বেশি অডিয়েন্স এঙ্গেজমেন্ট থাকে, অডিয়েন্স যেই চ্যানেলগুলো থেকে বেশি ভ্যালু পায় সেগুলোর ভিতরেই দেখবেন বেশি বেশি ইউটিউব অ্যাড দেখায়। তার কারণ হচ্ছে সেখানে অ্যাড দেখালে সেই অ্যাডটা অনেক বেশি কার্যকর হবে ফর দির অ্যাডভার্টাইজার্স অ্যান্ড ফর দির বিজনেস, তাই না? তো এই জন্যই কিন্তু আপনার ইউটিউবের প্রভাবিত হয় যে রেভিনিউটা বা আরপিএমটা, সেটা সরাসরি কিন্তু আপনার ভিডিও টপিক, নিশ, আপনার অডিয়েন্স লোকেশন এবং ভিউয়ার এঙ্গেজমেন্ট। ওকে, এবার চলে আসি আপনারা বহুল প্রতীক্ষা যেটা ছিলেন, সেটা হচ্ছে আপনার ইউটিউবের আরপিএম বা সিপিএমকে কিভাবে বাড়াবেন, আর যেটা বাড়ার কারণে আপনার চ্যানেলের ইনকাম বেড়ে যাবে, তাই তো? তো প্রথমেই চলে আসে ট্রাই টু মেক কন্টেন্ট অন হাই সিপিএম। এক্স্যাক্টলি, যে কন্টেন্টগুলো হাই সিপিএম ক্যারি করছে সেই কন্টেন্ট আপনাকে বানাতে হবে। সেই কন্টেন্ট কিভাবে বানাবেন সেটা জানতে চান? তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানান এই মুহূর্তে আপনার চ্যানেলের আরপিএম কত এবং আপনি কি টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন। আর সেটা করার পরে আরেকটা ছোট্ট কাজ আছে, আমাদের ভিডিওতে এই কর্নারে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইব লেখা, সেটা সাবস্ক্রাইব করতে হবে। করার পরেই আপনি কিন্তু খুব শীঘ্রই, যদি আপনার কমেন্ট আসে যে আপনি হাই সিপিএম এর কন্টেন্ট কিভাবে খুঁজে পাবেন আপনার চ্যানেলের জন্য, সেই সম্পর্কে আমরা খুব শীঘ্রই কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনার আগ্রহ থাকলে, আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে। সো লেটস ডু ইট নাও। তো হাই সিপিএম এর কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার সিপিএম বেসড কন্টেন্ট অনুযায়ী আরপিএম আসবে এবং সেই আরপিএম থেকে আপনি প্রতি 1000 ভিউতে আপনার আরপিএম অনুযায়ী, সিপিএম অনুযায়ী ইনকাম করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ট্রাই টু মেক লঙ্গার ওয়াচ টাইম এঙ্গেজিং কন্টেন্ট। এক্স্যাক্টলি, আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে ইউটিউব কিন্তু তাদের ভিডিওতেই বেশি অ্যাড দেখায় যাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট থাকে এবং দীর্ঘ সময় ধরে মানুষ যাদের ভিডিওগুলো দেখে। আর সেজন্য আপনাকে এই কাজটা করতে হবে যাতে করে আপনার আরপিএম কম হলেও আপনার ভিডিওতে প্লেব্যাক বেস সিপিএম যেটা, বা একটি প্লেতে মাল্টিপল অ্যাড দেখানো হয়, এই কাজটা যেন ইউটিউব আপনার অজান্তেই বা তাদের নিজের অজান্তেই করে ফেলে। আর এটা করার জন্য আপনার অডিয়েন্সকে গ্র্যাব করতে হবে, এভাবে ধরতে হবে, ধরে রাখতে হবে ভিডিওতে, যাতে করে কোনোভাবে ভিড় না হয়ে যেতে পারে। 3 নম্বরে যেটা রয়েছে সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, অপটিমাইজ ইউর অডিয়েন্স লোকেশন। যদি সম্ভব হয় আপনার পক্ষে তাহলে ট্রাই করুন ইউরোপ, আমেরিকা, কানাডা, ইউকে এই ধরনের লোকেশন থেকে, অস্ট্রেলিয়া এই ধরনের লোকেশন থেকে আপনার ভিউজ জেনারেট করতে। আর সেটা করার জন্য আপনি কিন্তু বাংলা ভাষী হয়েও করতে পারবেন আপনার ভিডিওতে ইংলিশ সাবটাইটেল অ্যাড করে। এখন তো অটো সাবটাইটেল অ্যাড করার যুগ, আপনি খুব সহজেই আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে কিন্তু ইংলিশ অটো ট্রান্সলেটেড সাবটাইটেল অ্যাড করে নিতে পারবেন, যেটা সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে, যে ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা দেখে অবশ্যই আপনি এখন থেকে ইংলিশ সাবটাইটেল অ্যাড করবেন আপনার ভিডিওতে, তাহলেই আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য রেভিনিউ বেশি করে জেনারেট করতে পারবেন। আর কত জেনারেট করবেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এই ভিডিওগুলো দেখার পর। ওকে, এখন কথা চলে আসে ভাইয়া, সব কিছু ট্রাই করা শেষ, আপনার ভিডিও দেখে আমার কোনো লাভই হয় নাই, তাহলে একটা পয়েন্টের মধ্যে এখনো আছে, সেই লাভটা হয়তো এখন হবে। সেটা হচ্ছে শুধুমাত্র ইউটিউবের রেভিনিউর উপরে নির্ভরশীল থাকবেন না, কারণ ভাই আমি আর আপনি বাংলাদেশে বসবাস করি, 95% কেন 98% অডিয়েন্স আমাদের বাংলাদেশি, যার কারণে আমাদের বেশিরভাগ ভিউজ বাংলাদেশ থেকে আসে। তাই আপনি চেষ্টা করবেন যাতে করে আপনার এই কম রেভিনিউর পরেও আপনার ইউটিউব চ্যানেলে বেঁচে থাকতে হলে, আপনার চ্যানেলের রেভিনিউটাকে টিকিয়ে রাখতে হলে এবং ইমপ্রেশন আরপিএম যেটাই হোক, স্পন্সরশিপ
অ্যাফিলিয়েট মার্কেটিং সব কিছুর সাথে একসাথে কাজ করুন। তাহলে আপনার যে প্রপার মানে রেভিনিউ সেকশনটা সেটাকে আপনি বুস্ট আপ করতে পারবেন। তবে আরপিএম বাড়ানোর জন্য আপনাকে ডেফিনেটলি কিন্তু কাজ করতে হবে। তাহলেই আপনি আপনার ইউটিউবের রেভিনিউটাকে অ্যাডসেন্স রেভিনিউ জেনারেশনে আরও বুস্ট আপ করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।